তোমরা যাদেরকে খুন করেছো 17 বছরে, যাদেরকে গুম করেছো, গভীর রাতে তাদের দরজায় গিয়ে কানটা লাগিয়ে দিয়ে একবার শোনো। বিধবা নারীর আর্তনাদ, এতিম সন্তানের রোনাজারি, সন্তান হারা মায়ের আকাশ বাতাস ভারী করা কান্না আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়। যাদের চোখের বাড়ির বদৌলতে এই জালেমের তখ্ত তাউস বেগে কান কান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্যে তিনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য ওহী বন্ধ ছিল। এই 15 দিন পরে সূরা কাহাফ একসাথে নাজিল হলো এবং 70,000 ফেরেশতা আসলো। সূরা কাহাফ যে তেলাওয়াত করে 1 সপ্তাহের জন্যে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিয়ে দেন এবং কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি, পরকালের কোনোদিন আলোচনা হলে সেদিন কিয়ামতের বিভীষিকাময় ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলবো। অন্তত এইটুকু বলে যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রী থেকে দূরে চলে যাবে, ভাই তার বোনকে পরিচয় দিবে না, বন্ধু তো বন্ধুর সাথে কথাই বলবে না। সে ভয়ঙ্কর পরিস্থিতি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বিশ্বনবী বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। খতনা ছাড়া নগ্ন পদে উলঙ্গ অবস্থায় মানুষকে কিয়ামতের ময়দানে এক জায়গায় একত্রিত করা হবে। পায়ের নিচে সারা দুনিয়া তামা হয়ে যাবে। ফায়াদারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজান ওয়ালা আমতা। কোনো টিলে থাকবে না, উঁচু নিচু থাকবে না, সারা দুনিয়া সমান সমান্তরাল হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। সকলেই যদি এক জায়গায় একত্র হয় তাহলে একজন আরেকজনের লজ্জার দিকে কি দৃষ্টি দিবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে মানুষ। লজ্জার কথা তো বহু দূর কি বাত, মানুষ নিজের সন্তানের কথা ভুলে যাবে। যেই সন্তানের বিপদ আপদের কথা শুনলে মানুষ জান বাজি রেখে সন্তানের পাশে এসে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাআলা যার আঙ্গুলের মাথায় পুরো শরীর নূর দিয়ে আলোকিত করে দিবেন, ওই সৌভাগ্যবান ব্যক্তি যে সূরা কাহাফ তেলাওয়াত করেন। প্রিয় ভাইরা আমার, যুবকদের করণীয় বিষয়ে কথা আসবে এবং এই যুবকদের চরিত্রকে বিভ্রান্ত করার জন্যে, তাদেরকে নষ্টামি ভ্রষ্টামি শিক্ষা দেওয়ার জন্যে 17 বছর পর্যন্ত তারা উঠে পড়ে লেগেছিল, শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ইসলামের যত শায়ার আছে সব কিছু পরিবর্তন করে দিয়েছে। আমার দেশের ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক করে দিয়েছে এবং কিছুদিন 5ম শ্রেণীর পরীক্ষা, কিছুদিন 8ম শ্রেণীর পরীক্ষা, কিছুদিন সৃজনশীল, কিছুদিন আবার আবুল তাবুল কি পড়াশোনা, এগুলো তো নামই জানি না, রেজিস্ট্রেশন পরীক্ষা দেওয়ার জন্য ছেলেমেয়েরা পাগলামিতে ব্যস্ত হয়ে গেল। আবার এই জাতি এটাও দেখেছে, এই যুবক, এই তরুণ যাদেরকে তারা মুক্তিযোদ্ধার কর্নার দেওয়ার মাধ্যমে 17 বছরের ইতিহাস শিখিয়ে তাদের গলার কাটা হয়ে গেল, এই যুবক তরুণদেরকে ভিন্ন পথে পরিচালিত করতে না পেরে হিন্দু ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, রিক্সা লীগ, পেটুয়া লীগ এবং লোন লীগকে কাজে লাগিয়ে সর্বশেষ মাথায় টুপি দিয়ে, হাতে চাপাতি দিয়ে, নারী তাকবীরের স্লোগান দিয়ে তারা আমার সনাতনী ভাইদের মন্দিরে, গির্জায়, পেগুডায় আক্রমণ করার মাধ্যমে ইসলামকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করার অপপ্রচার চালিয়েছে, ঠিক কিনা বলেন না? তারা কি না করেছে জাতির জন্যে, কি তামাশায় না তারা করে দেখালো। প্রিয় ভাইয়েরা আমার, বড় লজ্জা লাগে, আমাদের বড় লজ্জা লাগে। মীর কাসেম আলী কত বড় বুদ্ধিজীবী তিনি ছিলেন, কত বড় শিল্প উদ্যোক্তা তিনি ছিলেন, কত হাজার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান তার হাত দিয়ে হয়েছে। তিনি ছিলেন আমেরিকায়, তাকে বলা হয়েছে আপনি দেশে আসিয়েন না, আপনি ওই জায়গায় থাকেন, আপনাকে কৌশলের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তিনি বলছেন, ইট ইজ বেটার টু লিভ এস লায়ন ওয়ান ডে দেন লিভ 100 years এস এ ক্যাট। বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড বাঁচায় যথেষ্ট, ঠিক কিনা বলেন না? এই মানুষটারে তারা শেষ করে দিল।
তারা বিদেশ থেকে জীবন দেওয়ার জন্য দেশে আসে, আর এরা নিজের সম্পদের গড়া পাহাড়কে টিকাবার জন্যে মাতৃভূমি দেশ ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমায়, এবং এমন কুলাঙ্গার সন্তান যে টাকার পাহাড়ের উপর শুয়ে থাকে, নিজের পেটে রাখা মা মারা গেলে জানাজাই আসতে পারে না। ঠিক কিনা বলেন না? কি ব্যাড লাক এই জাতির জন্যে। নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা একটা কথা আমরা জানতাম এতদিন, নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, কিন্তু সেটা যে এইভাবে হবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই। কিভাবে? হিন্দু ছেলের মাথায় টুপি দিয়ে চট্টগ্রাম কোর্টে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, আপনি ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখলেই বুঝবেন। তারা সেই দিন একটা চতুরামি করেছে, আমার অ্যাডভোকেট ভাইদের সাথে ম্যাচ করে তারা সেই দিন ড্রেস পরে এসেছে সাদা শার্ট, সাদা শার্ট, যেন দেখলে মনে হয় তারা এক একজন অ্যাডভোকেট, কিন্তু তাদের অধিকাংশই অ্যাডভোকেট ছিল না। তারা মিথ্যা চলচাতুরি প্রপাগান্ডা ছড়িয়ে আমার ভাইদেরকে বিভ্রান্ত করে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পেছনে আঘাত করে শাহাদতের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এমনটা প্রতিটি গ্রামে গঞ্জে মহল্লায় আমরা দেখতে পাচ্ছি। যেই দেশের সম্প্রীতির বন্ধন এতটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে, যেই দেশে রোজা এবং পূজা একসাথে চলে, এই দেশের সম্প্রীতির মেলবন্ধনকে নষ্ট করে দেওয়ার জন্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তথাকথিত সেই ছাত্রলীগ, যুবলীগকে তারা মাঠে নামিয়েছে, মাথায় টুপি দিয়ে, নারী তাকবীরের স্লোগান দিয়ে সম্প্রীতির বন্ধন বিনষ্ট করবার জন্যে। কোনো সময় মূর্তির মাথা ভাঙে, কোনো সময় মন্দিরে হামলা করে, কোনো সময় গির্জায় আগুন জ্বালিয়ে দেয়। ঠিক কিনা বলেন না? তবে বড় মায়া হয়, আমি গত পরশুদিন ফেসবুকে 2 লাইনের একটা পোস্ট করেছিলাম। আমরা রাতের পর রাত জেগে নিজের খেয়ে দায়িত্বশীলের আনুগত্য করে তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম। তোমাদেরকে আমার দেশে মা যেমনি সন্তানকে বুকে নিয়ে থাকে সেভাবে আমরা নিরাপত্তা দিয়েছিলাম। বিনিময়ে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে উপহার দিয়েছ, যার 2.5 বছরের একটা সন্তান। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বাবা কোথায়? বলে যে আমার বাবা শহরে আমার জন্য চকলেট নিয়ে আসবে। কিন্তু এই সন্তান জানে না তার বাবা চিরদিনের জন্য তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোনোদিন তার নাগাল পাবে না। 4 মাসের সন্তান সম্ভবা স্ত্রী, তার ভবিষ্যৎ কি? তার নিরাপত্তার রক্ষা কবচ কি? তার পাহারাদার কে? কি জবাব দিবে আল্লাহর কাছে? চলে জালেমরা, তোমরা যাদেরকে খুন করেছো 17 বছরে, যাদেরকে গুম করেছো, গভীর রাতে তাদের দরজায় গিয়ে কানটা লাগিয়ে দিয়ে একবার শোনো। বিধবা নারীর আর্তনাদ, এতিম সন্তানের রোনাজারি, সন্তান হারা মায়ের আকাশ বাতাস ভারী করা কান্না আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়। যাদের চোখের পানির বদৌলতে এই জালেমের তখ্ত তাউস বেগে কান কান হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন না? 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করে নেন। মজলুম, যাকে অধিকার থেকে ডেপ্রাইভ করা হয়েছে, মুসাফির 48 মাইলের বাইরে 15 দিনের কম নিয়তে 3 দিন 3 রাতের দূরত্বে কেউ যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মঞ্জুর করে নেন। 3 নাম্বার, মা বাবা হুমা জান্নাতুকা ওয়ানারুকা, সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে দোয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ বলেন। এই মজলুমের বদদোয়া কি বৃথা যেতে পারে? তবে আমরা বলবো, গতকাল আমি মজলুম ছিলাম বলেই আজকে ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই জন্য আমি যেন জালেমের কাতারে না যাই, আমি যেন জালেম হয়ে অন্যকে মজলুমের কাতারে না পৌঁছাই। কারণ যেই জুলুমের কারণে তাদের আজকে পতন হয়েছে, আগামীকাল যদি আমার হাতে অন্যজন মজলুম হয়, তাহলে তার বদদোয়ায় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আমার পতন ঘন্টা বাজতেও দেরি লাগবে না। ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আর তেলবাজি বন্ধ করতে হবে, অয়েলিং বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আফ্রিকার আমি বুঝার জন্য বলছি, আফ্রিকার জঙ্গল এবং পদ্মা নদীর কথা হাদিসে নাই। রাসূলুল্লাহ হাদিস এইভাবে বলেছেন, পদ্মা নদীর ছোট্ট এক টুকরা ইলিশ যদি আপনার রিজিকে থাকে, আফ্রিকান জঙ্গলের একটা হরিণের গোশতের এক টুকরা যদি আপনার রিজিকে থাকে, আল্লাহর কসম
এই গণ্ডদেশ অতিক্রম করে পেটে না যাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না, হবে না, হবে না। তাহলে তেলবাজি করে আপনি কি পেতে চাচ্ছেন? কি পেতে চাচ্ছেন আপনি? যা পাওয়ার আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়ার যদি প্রয়োজন হয় রবের কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের যদি প্রয়োজন হয় একজনের কাছে চাও, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গভীর রাতে বাদশা শাহজাহানের কাছে একজন ভিক্ষুক গিয়ে হাজির হলো। ভিক্ষুক জানতেন বাদশা শাহজাহানকে যদি নির্জনে কেউ একা পায় তার তকদির পরিবর্তন হয়ে যায়। গিয়ে দেখতে পেলেন গভীর রাতে বাদশা শাহজাহান বাহু দেখা যাওয়ার মতো দুহাত উঁচু করে কাঠ দরবারে তিনি যেন রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন। ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে দেখতে পায় আকাশের দিকে হাত উত্তোলন করে বগল দিকে শাহজাহান কার কাছে যেন ভিক্ষা মাগে। ভিক্ষুক পেছনের দিকে দৌড় দিলাম। শাহজাহান মোনাজাত শেষ করে দরজায় দাঁড়িয়ে দেখতে পাই গভীর রাতে কে এসেছে, আবার যেন চলে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, আগন্তুক ভাই দাঁড়াও, কি জন্য এসেছিলে খুলে বলো। ওই আগন্তুক ব্যক্তি বলে, ও বাদশা শাহজাহান, আর বলা লাগবে না। এতদিন জানতাম বাদশা শাহজাহানকে নীরবে নির্জনে কেউ যদি একা পাই তার তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্যের চাকা ঘুরে যায়। আজকে গভীর রাতে যেই দৃশ্য দেখলাম, বাদশা শাহজাহান যেই খজিনা থেকে ভান্ডার থেকে পান, আমি ভিক্ষুক আজ থেকে সেই খজিনা থেকে পাওয়ার জন্যেই আমার হাত রবের পানে তুলে দিতে চাই। বিশ্বনবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নিলাম, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। যে ব্যক্তি ইস্তিগফার করে, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি রোনাজারি করে, যে ব্যক্তি নিজের আবেগ অনুভূতি রবের কাছে পেশ করে, রব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি আমার আপনি জানিয়ে দিন পৃথিবীর সমস্ত রিজিকের ভান্ডার রবের হাতে, তিনি রিজিককে ফারাগত করে দিবেন, যাবতীয় মুশকিলাতকে তিনি সলভ করে দিবেন, পৃথিবীর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। শুধু কি তাই, কোরআনুল কারীমের সূরা কুরাইশের ভেতরে কি চমৎকার করে তিনি বর্ণনা করলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যদি এই ঘরের মালিকের গোলামি করে আমি তাদের দুটো বিষয়ের নিশ্চয়তা দিয়ে দিব। নাম্বার 1, ক্ষুধার সময় খাদ্য দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব। আমার আল্লাহ বলেন, একজন মানুষের পেট যদি সেফ হয়ে যায়, বাকি তাকে পিঠের নিরাপত্তা, ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে, আর ভয়ের সময় নিরাপত্তার চাদরও মুড়ি দেওয়া হবে। কথা কার? আল্লাহ চান বান্দা তুই ফিরে আয়। বিশ্বনবী বলেছেন, মরুচারী বেদুইন বিশাল মরুর জাহাজ ওট নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি টায়ার্ড, গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। পাশে দাঁড়িয়ে আছে একটা ওট, ওটের পিঠে বোঝাই করা সম্পদ। ঘুম থেকে উঠে দেখে ওট নাই, ওটের পিঠে থাকা সামানও নাই। আবার কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখে তার হারিয়ে যাওয়া ওট সামনে। এমত অবস্থায় তিনি যত না খুশি হয়ে যায়, আল্লাহর একজন পথভ্রষ্ট বান্দা সে যদি রবের কাছে ফিরে আসে, রব তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।